নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, তাই ফেব্রুয়ারি মাসের একেবারে দ্বিতীয় সপ্তাহ থেকেই ধীরে ধীরে গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। সামনেই রয়েছে ফেস্টিভ সিজন, অর্থাৎ সরস্বতী পুজো, অন্যদিকে ভালোবাসার দিন। আর সেই দিনেও তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। প্রেম দিবসের দিন বাড়তে পারে উষ্ণতা, এবং রবিবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26 ডিগ্রি এবং সর্বনিম্ন হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। সোমবারের পর ফের আবহাওয়ার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনেই সরস্বতী পুজো এবং প্রেম দিবস, অর্থাৎ একেবারে ফেস্টিভ সিজন। সেই ফেস্টিভ সিজনে আবহাওয়ার কি বদল আসছে, অন্যদিকে তাপমাত্রা কতটা বাড়বে? ভাই আছে, আমরা জানি যে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু কয়েকদিনের যে তাপমাত্রা, কয়েকদিনের যে আবহাওয়া, সেই আবহাওয়া অনুযায়ী বলা যেতে পারে যে কার্যত শীত একেবারে উধাও। এবং সামনেই রয়েছে সরস্বতী পুজো, হাতে আর মাত্র 2 দিন বাকি। এবং সরস্বতী পুজোর দিনই আমরা জানি যে ভ্যালেন্টাইন্স ডে। তবে সেই দিন তাপমাত্রা কার্যত 20 ডিগ্রিতে পৌঁছতে পারে, যেটা সর্বনিম্ন। অর্থাৎ চরম গরম অনুভব হবে সরস্বতী পুজোর দিন, এবং তারপর থেকে আস্তে আস্তে শীত বিদায় নেবে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ঘন কুয়াশার দাপট থাকবে, এবং তার সঙ্গে পশ্চিমে ঝঞ্ঝার কারণে আগামী কাল থেকে আবারও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আগামী কালকের পরও আবারও সেই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে ইঙ্গিত মিলেছে হাওয়া অফিস থেকে। অন্যদিকে রাজ্যের যদি আমরা কথা বলি, সেই জায়গাতে সরস্বতী পুজোর আগে তাপমাত্রা ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীতের সেই সম্ভাবনাটা এখন আর আপাতত নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে, যেমনটা বলা হয়েছিল সেই অনুযায়ী আমরা দেখেছি শনিবার এবং রবিবারে শীত পরিলক্ষিত হয়েছে সকালের দিকে এবং রাত্রের দিকে। তবে বেলা বাড়তেই রোদ এবং তার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। অন্যদিকে যদি বলি দেশের আবহাওয়ার খবর, সেই জায়গাতে দাঁড়িয়ে বিদর্ভে আবারও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং বিদর্ভ থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তীর্ণ রয়েছে, এবং সেই অক্ষরেখা তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে, যার কারণে আরো একবার আগামী কাল থেকে তাপমাত্রা পরিবর্তন এবং মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টির ক্ষেত্রে আমাদের রাজ্যের দিকে বা ত্রিপুরার ক্ষেত্রে তার অতটাও হয়তো প্রভাব পড়বে না। আবহাওয়া পরিবর্তনটা পরিলক্ষিত হবে, কিন্তু বৃষ্টির তেমন কোনো ভ্রুকুটি আপাতত নেই। কিন্তু তোমার পার্শ্ববর্তী তোমার রাজ্য পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ওড়িশার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু সেই জায়গাতে রাজ্যের যদি বলি, তাপমাত্রা এখন ইতিমধ্যেই জানানো হয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকের সকাল পর্যন্ত বা গত 24 ঘন্টায় যেটা পরিলক্ষিত হয়েছে শুধুমাত্র পশ্চিম জেলার ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে 12 ডিগ্রি পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে যদি সিপাহী জেলার কথা বলি, সেই সিপাহী জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি একই রকমের রয়েছে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটা অনেকটাই নেমে গেছে, 10 ডিগ্রিতে দাঁড়িয়েছে। গোমতীর তাপমাত্রা যদি বলি 28 ডিগ্রি রয়েছে সর্বোচ্চ, সর্বনিম্ন রয়েছে 11 ডিগ্রি। উত্তর ত্রিপুরা যদি বলি, সেক্ষেত্রে 28 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রয়েছে 13 ডিগ্রি। একই সঙ্গে দক্ষিণ ত্রিপুরাও 28 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 11 ডিগ্রি। ধলাই 11 ডিগ্রি সর্বনিম্ন, সর্বোচ্চ 28 ডিগ্রি। ঊনকোটিতে 27 ডিগ্রি সর্বোচ্চ, 12 ডিগ্রি সর্বনিম্ন। অর্থাৎ গোটা রাজ্যের যদি তুমি দেখো, এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঠিক একই রকমের রয়েছে। অর্থাৎ তোমার 27-28, আবার সর্বনিম্নের ক্ষেত্রে তোমার 10 কি 11 কি 12 পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গাতে রাজ্যের বুকে এখনো শীত রয়েছে, কিন্তু তোমার একেবারে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত, তাতে রাজ্যের বুকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সাধারণত আকাশ পরিষ্কার থাকবে, তার সঙ্গে রোদ উঠবে বলেই জানানো হচ্ছে। তবে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট রয়েছে, সর্বোচ্চ রয়েছে 100%, সর্বনিম্ন 30-এর আশপাশে ঘোরাফেরা করছে। যদি হাওয়ার গতিবেগ বলি, সেটাও ঘন্টায় কিন্তু তোমার কখনো 4 তো কখনো 5, কখনো 8 পর্যন্ত যাচ্ছে ঘন্টায় হাওয়ার কিলোমিটার। সুতরাং রাজ্যে এখনো হালকা হালকা শীত পরিলক্ষিত হচ্ছে, কিন্তু জাঁকিয়ে শীত আর পড়বে না আপাতত। এবং সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে যাই বলো, সেদিনের তাপমাত্রা গিয়ে পৌঁছাবে অনেকটাই উপরে উঠবে, এবং আস্তে আস্তে শীত বিদায়ের পালা শুরু হয়ে যাবে বলে আইএমডি জানিয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। একেবারে বেলা বাড়তে ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে, বা জলীয় বাষ্পের পরিমাণও রয়েছে অত্যাধিক, যার জন্যই এই গরম বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে যে সরস্বতী পুজোতেই অনেকটাই গরম থাকবে, এবং সরস্বতী পুজোর পর থেকেই কিন্তু পাকাপাকি ভাবে একেবারে শীতের বিদায় ঘন্টা বেজে যাবে।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।